আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত, ওয়েলকাম। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই আজকে বাজার থেকে বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসছে, রিং পিস করে। সেই রিং পিসের আজকে রসা বানাবো। বন্ধুরা, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। আর সবাইকে শুভ নববর্ষর প্রণাম ও ভালোবাসা। অনেক অনেক ভালোবাসা। ছোটদের আমাকে ভালোবাসবে, তোমাদেরও আশীর্বাদ রইল বন্ধুরা। ছোটোকে আর বড়দের অনেক অনেক প্রণাম। বন্ধুরা, খুব ভালো থাকবে এই শুভ নববর্ষতে, নতুন বছরে সুস্থ থাকবে, ভালো থাকবে। প্রচণ্ড গরম পড়েছে। আর কীভাবে এই কাতলা মাছের রসাটা বানাই একদম দেখতে থাকো, স্কিপ করবে না, ফুল ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই একদম বাজার থেকে ফ্রেশ কাতলা মাছ এনেছে। এই কাতলা মাছের রসা বানাচ্ছি। আর সবাইকে শুভ নববর্ষ। আর এই গ্যাসের সমস্যার জন্য বন্ধুরা আমি না মানে ঠিকঠাকভাবে আমার ভিডিওটা দেওয়া হচ্ছে না, অনেক দেরি হয়ে যাচ্ছে ভিডিও দিতে দিতে, ঠিক আছে? আর এই নীলষষ্ঠী এটা ওটা ছিল, ওই জন্য আর ভিডিওটা দেওয়া হয়নি। আর তোমাদের সবাইকে শুভ নববর্ষ প্রণাম ও ভালোবাসা। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম। খুব ভালো থাকো, নতুন বছর খুব ভালোভাবে কাটাও। আর ভিডিওটা দেখতে থাকো কি করি। মাছের লবণ হলুদ মাখিয়ে নেবো। এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আর গ্যাসের এত সমস্যার জন্য না ঠিকঠাকভাবে ভিডিওটাও করতে পারছি না। এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। একদম টাটকা কাতলা মাছ। ব্যাস, লবণ হলুদ মাখানো হয়ে গেল। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেলে এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। এবারে মাছটা ভেজে নেব। বন্ধুরা, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। এই যে দু পিস করে ভেজে নেবো, বুঝলে বন্ধুরা? বড় বড় মাছ তো। ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। দু পিস ভালো করে ভেজে নেবো। আরও দু পিস, এক পিস ভাজা হয়ে গেছে 2 পিস। এবার তুলে নেবো। এই দেখো, সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার এটাও ভেজে নেবো, আরও 2 পিসও ভেজে নেবো। একটু অন্যরকমভাবে আজকে রান্নাটা করব, দেখি কেমন লাগে খেতে। এক পিস হয়ে গেছে, উল্টে দিই। এই যে দেখো, তাও এক পিস হয়ে গেলে তুলে নেব। 2 পিস ভালো করে মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে একদম লাল করে মাছ ভেজে নিয়েছি। সমস্ত ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর তেজপাতা দেব। আর একটা কুচানো পেঁয়াজ ফোড়নে দিলাম। এবার আলু দিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে বন্ধুরা, আজকে অস্বাভাবিক গরম। সকাল থেকে এত গরম পড়েছে না, কি বলবো। আমি ভেবেছিলাম তো থালি করব, কিন্তু আর টাইম পাচ্ছি না। পুজো পাঠ করতেই অনেক সময় লেগে গেল। এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। এবার লবণ দেবো, দিয়ে এটাকে খুব সুন্দর করে লাল করে ভাজবো। এই যে অল্প করে, আর একটু যদি ভুলভ্রান্তি হয়ে যায় প্লিজ বন্ধুরা তোমরা ক্ষমা করে দিও। মাথাটা আর কাজ করছে না গো। পরে একটা ব্যাপার তোমাদের কাছে শেয়ার করব। মাথাটা আমার আর ঠিকঠাক, মাথাও কাজ করছে না, আর মনটাও খুব অশান্তির মধ্যে রয়েছি। তার জন্য ঠিকঠাকভাবে ভিডিও দেন। গ্যাসের তো একটা প্রবলেম রয়েছে। এই যে এটা লাল করে ভাজা হবে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এঁচোড়টা দিয়ে দেবো। এই যে সিদ্ধ করা এঁচোড়, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ মানে কি, প্রেশারে একটা সিটি মেরে নিয়েছি, বুঝলে বন্ধুরা? এবার এটাকেও ভালো করে কষাবো, কষিয়ে তারপরে মশলা দেবো।
ভালো করে কষানো, ভালো করে কষানো হয়ে গেছে। এবারে মিক্সিতে করা মশলাটা দিয়ে দিচ্ছে। এর মধ্যে দিয়েছি একটা টমেটো, সাদা জিরে, ধনে, আদা, এই হচ্ছে মশলা। ভালো করে কষিয়ে নিচ্ছে, এটা দিয়ে সুন্দর করে কষাতে হবে, বুঝেছ? একদম কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এরমভাবে বানিয়ে খাবে, দারুণ লাগে। একটু ভালো করে কষাতে হবে, 5 মিনিট ধরে কষাবো। এখন একটুখানটা ওইটার মধ্যে একটু কাশ্মীরি রেড দিয়ে দিচ্ছে। এই যে কাঁচা লঙ্কার মধ্যে দেওয়া আছে, আর একটু কাশ্মীরি রেড দিলাম টেস্টের জন্য, প্লাস কালারের জন্য। এবার এটাকে সুন্দর করে কষাবো, কষিয়ে তারপরে জল দেবো। খুব সুন্দর একটা মানে স্মেল বেরোচ্ছে, হয়ে গেছে। ভালো করে দেখো কত সুন্দর করে কষিয়েছি, একদম লাল করে কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর একটু জল দেবো, মেল যাচ্ছে। এবার ফুটে গেলে তারপরে মাছ দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। ঝোলটা বসিয়ে বাইরে গেছি, বাইরে দেখছি কত বড় একটা সাপ, এই গরমে সাপ বেরিয়ে গেছে, বুঝলে? কি আর বলবো বলো। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, পুরো একদম কড়া করে ভাজা মাছ। দিয়ে এবারে ফুটবে আরও 5 মিনিট। একদম রেডি হয়ে গেল কাতলা মাছের রসা। এবার একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো, একদম রেডি হয়ে গেল এঁচোড় আলু দিয়ে কাতলা মাছের রসা। এঁচোড় আলু দিয়ে একদম কাতলা মাছের রসা রেডি হয়ে গেল। দেখেছো, এইভাবে বানাবে। আর এটা শুভ নববর্ষতে তোমাদেরকে স্পেশালভাবে বানিয়ে দেখালাম। একদম রেডি হয়ে গেল কাতলা মাছের রসা এঁচোড় আলু দিয়ে। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর অসাধারণ পুরো মাংসর মতন ফ্লেভার বেরোচ্ছে, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, কী বলবো বন্ধুরা। অবশ্যই তোমরা একটু ট্রাই করে দেখো। আর যারা আমাকে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আর অনেক দিন হয়ে গেল ঠিকঠাকভাবে ভিডিও দিচ্ছি না, এবারে ঠিকঠাকভাবে ভিডিও দেব। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। একদম রেডি হয়ে গেল কাতলা মাছের রসা। এই রসা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই কাতলা মাছের রসা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর খুব ভালো থাকবে, গরমে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা বন্ধুরা। খুব ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবে। আর বেশি বেশি করে সুলেখার চ্যানেল দেখবে।